নদীবাঁধ মেরামতের জন্য রাখা শালবল্লা পুড়িয়ে দেওয়ার ঘটনায় বৃহস্পতিবার ব্যাপক শোরগোল পরশুরার কেলেপাড়া পঞ্চায়েত এলাকায়। জানা গেছে, কয়েক মাস আগে ডিভিসির ছাড়া জলে পরশুরার কেলেপাড়া অঞ্চলের কোলবাতপুর এলাকায় মুন্ডেশ্বরী নদীর শাখা আকবরী খালের বাঁধ ভেঙে প্লাবিত হয় বিস্তীর্ণ এলাকা। সেচ দপ্তরের পক্ষ থেকে কয়েকদিন আগেই বাঁধ মেরামতির কাজ শুরু হয়। তার জন্য কুলবাতপুর এলাকায় নদীর পাড়েই শালবল্লা ও বস্তা মজুত করে রাখা ছিল। স্থানীয়দের অভিযোগ, বুধবার রাতে সেই শালবল্লা বস্তায় আগুন ধরিয়ে দেয়া হয়। পুড়ে ছাই হয়ে যায় সমস্ত জিনিস। সরকারি কাজের এই সমস্ত সামগ্রী পুড়িয়ে দেওয়ার ঘটনায় একদিকে যেমন চাঞ্চল্য ছড়িয়ে পড়ে, তেমনি এতে ক্ষুব্ধ এলাকার মানুষ। তবে কে বা কারা এই ঘটনা ঘটিয়েছে তা নিয়ে বিভিন্ন প্রশ্ন উঠছে মানুষের মনে। স্থানীয়দের দাবি, এতে করে বাঁধ মেরামতির কাজ অনেকটা থমকে যাবে। সূত্রের খবর, এ বিষয়ে ঠিকাদার সংস্থার তরফে আরামবাগ মহকুমা সেচ দপ্তরে লিখিত অভিযোগ জানানো হয়েছে। দেখলেন সকালে আমরা যখন ঘুম থাকতে উঠি, ওখানকার লোক আমার দিকে বলছে যে এখানে তোমাদের শালবল্লি সব পুড়ে গেছে, আর তোমাদের ওখানে বস্তা সব শালবল্লির উপরে বিছিয়ে দিয়ে সব বল্লি পুড়িছে। ঠিক আছে, আমরা তখন বিশ্বাস করিনি। আমরা তখন বলি ঠিক আছে, আমার কাছে যাই, শোনা কথা তো, শুনে আগে লাভ নেই, আমার কাছে যেয়ে দেখি। বলে এসেই যখন এখানে দেখি সব পুড়ে ছাই হয়ে গেছে। কটার সময় আপনারা কাজে এসেছিলেন? আমরা তখন 7টা বাজে, সকাল 7টা। তখন দেখছেন যে আগুন জ্বলছে? তখন আগুন জ্বলছে, এখনও জ্বলছে। ঠিক আছে, এখনও কোনো ব্যাপার না, আগুন জ্বলছে। আপনি কি নেভানোর চেষ্টা করেছিলেন? না না না, আমরা হাত দিই না সব জিনিস। কেন এসুক, সবাই দেখুক, পাবলিক এখানে পাড়াশো কন্ট্রাক্টর বা পুলিশ আধিকারিক কে এসেছিলেন? তারা এসছে কিনা একটু বলতেন। একটা পুলিশের লোক কিন্তু এসেছিলো, দেখেছি, সে কিন্তু খোঁজ করছিল, খোঁজ করে অমনি গেছে। ঠিক আছে, ম্যানেজার সব এসে দেখে গেছে। আপনারা কাজ করতে এসেছেন? আপনার নাম? আমার নাম সিদ্ধেশ্বর। কোন জায়গাতে এসেছেন কাজ করতে? ফুলগাছি, হাওড়া। আমরা যখন সকালবেলা এসে দেখছি এখানে 5000 বস্তা রাখা হয়েছিল কালকে সন্ধ্যাবেলা। বস্তা রাখা হয়েছিল? হ্যাঁ, ওই মাটি ভরে ওখানটায় হবে বলে, পাইলিং হবে বলে। আর এখানে 70-80 পিসের মতন বল্লা ছিল, আলাদা লাট ছিল, এখানে একটা লাট ছিল, সেখানে একটা লাট ছিল। আমরা যখন সকালবেলা এসে দেখি এরকম পুরো ছাই হয়ে আছে। সকালবেলা এসে দেখছি পুড়ে গেছে সব? হ্যাঁ। কে বা কারা পুড়িয়েছে আপনারা জানেন না? না না না, আমরা থাকি এখান থেকে আধা ঘন্টা দূরে। আপনারা কি কাজ করতে এসেছেন? আমরা এখানে কাজ করতে এসেছি। আপনার নাম? সমীর বর্ধন। কোথা থেকে এসেছেন আপনারা কাজ করতে? আমরা ফুলগাছি থেকে। এই ফাইলিং এর কাজই আপনারা করেন? এখন আরামবাগেই রয়েছে প্রাণ আইভিএফ ফার্টিলিটি সেন্টার। নিঃসন্তান দম্পতিদের মুখে হাসি ফোটানোর বিশ্বস্ত প্রতিষ্ঠান প্রাণ আইভিএফ ফার্টিলিটি সেন্টার দক্ষিণবঙ্গের মধ্যে সর্ববৃহৎ এবং সর্বপ্রথম ART গভর্নমেন্ট রেজিস্টার প্রাপ্ত আইভিএফ সেন্টার এখন আরামবাগেই। অল্প খরচে আইভিএফ পরিষেবা, বন্ধ্যাত্ব চিকিৎসার এক অভিনব অধ্যায়। প্রাণ আইভিএফ ফার্টিলিটি সেন্টার একেবারে অল্প খরচে পুরুষ ও মহিলার বন্ধ্যাত্ব পরীক্ষা, বন্ধ্যাত্ব চিকিৎসা সবকিছুই হয় আমাদের প্রতিষ্ঠানে। সুচিকিৎসার মাধ্যমে মা ও বাবা ডাক শুনতে পারবেন নিঃসন্তান দম্পতিরা। তাহলে আর দেরি কেন? আজই যোগাযোগ করুন প্রাণ আইভিএফ ফার্টিলিটি সেন্টারে। ঠিকানা বসন্তপুর, আমতলা, 2 নম্বর রেলগেট, আরামবাগ, হুগলি। যোগাযোগ নম্বর 7865858781 অথবা যোগাযোগ করুন 7908098172 এই নম্বরে।